হাওয়া এতটা গোলাম ছিল যে আওয়াজ সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে দিয়েছে। সারিয়া বলছে, ভাই আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে পাহাড়ের দিকে তাকাতে। সাথীরা বলছে, হযরত ওনাকে তো মদিনায় ছেড়ে এসেছি। বলে, হ্যাঁ, উনি মদিনা থেকে আওয়াজ লাগিয়েছে, সেই আওয়াজ আল্লাহ আমাকে হাওয়াকে জরিয়া করে আমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো দুজন সাথীকে ইশারা করলো, একটু পাহাড়ের দিকে উঠে তাকাও তো। দুজন একটু পাহাড়ের দিকে উঠে তাকিয়ে দেখে দুশমনরা ওদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। This was the life of the Muslims. This was the life of the followers of our holy Prophet sallallahu alaihi wasallam. This was the life. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা রাস্তা দিয়ে হেঁটে আসছে, দেখে কয়েকজন লোক জটলা করছে। ভাই তোমরা এখানে এরকম করছো কেন? তো বলছে, হযরত দেখুন না, বাঘটা দাঁড়িয়ে আছে, আমরা এই রাস্তা দিয়ে চলে যাব ভাবছিলাম, বাঘটা আমাদের দিকে এইভাবে মুখ করে তাকিয়ে আছে, কি করে যাই? তবে আচ্ছা আমাকে একটু এগিয়ে যেতে দাও। লোকগুলোকে সরিয়ে একটু এগিয়ে গেলেন, গিয়ে বাঘটার চুলের ঝুঁটি ধরে দুটো আগে চর কষে দিলেন। দেওয়ার পরে বলছে, এ বাঘ, আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়ার একটা মখলুক বানিয়েছে যে মানুষকে তুমি কষ্ট দেবে, ইনসানকে কষ্ট দেবে, এই জন্য তোমাকে আল্লাহ আর একটা মখলুক করে সৃষ্টি করেছে। দুঘা বসিয়ে দিয়েছে, আস্তে করে লেজ গুটিয়ে বাঘ জঙ্গলের ভিতরে চলে গেছে। দিস ওয়াজ দ্য লাইফ। বুড়িমা এসে বলছে, আমার তেলটুকু আমিরুল মুমিনিন পড়ে গেছে, একটু ব্যবস্থা। আমি গরিব মানুষ না, বুড়িমা গরিব মানুষ, তেলটুকু হাতে নিয়ে যাচ্ছিলাম, পড়ে গেছে, আমার একটু ব্যবস্থা করেন। তো যে খাজানচি ছিল মালের, তাকে বলছে, ভাই ও বাইতুল মাল থেকে বুড়িমার কতটুকু তেলের দরকার দিয়ে দাও। খুব ভালো করে বুঝি দোস্ত, নয়তো জীবনটা অসার মনে হবে। আমাদের জীবনে কিচ্ছু নেই, देयर इज नथिंग। हमें सब कुछ दिया गया, लेकिन आज इस वक्त हमें सब कुछ खो दिया। আল্লাহ সব কিছু দিয়েছিল, হতভাগা আমরা, হতভাগী আমাদের মা বোনেরা, সব কিছু হারিয়ে ফেলে আজ ভিক্ষের ঝুলি নিয়ে অপরের দরজায়। পঞ্চায়েত সাহেব না করে দেবেন, অমুক সাহেব একটু করে দেবেন, তমুক সাহেব একটু আমার কাজটা করে দেবেন। আরে আল্লাহ তোমাকে 2 রাকাত সালাতুল হাজত দিয়েছিল, পড়ো আর খোদার সামনে হাত তুলে বলো আমার আল্লাহ। তারপরে দেখো তোমাকে কতটা ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। দোস্ত জীবনটাকে তছনছ করে দিয়েছি, তছনছ করে দিয়েছি। বুড়িমা শুনে বলছে, আমিরুল মুমিনিন কি বলছেন? বাইতুল মাল থেকে তেল আমাকে দেওয়া হবে, আমি বাইতুল মালের তেল নিয়ে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ঝামেলা পোয়াতে পারবো না, আমি আমার তেলের জন্য আমি এসেছি। বুড়িমা বুঝতে পেরে, আমিরুল মুমিনিন বুঝতে পেরেছে, একটা চিঠির এক কলম লিখে দিয়ে বলছে, বুড়িমা তোমার তেলটা যেখানে হাত থেকে পড়ে গেছে ওই জমিনকে আমার এই চিঠিটা দিও, আর যাবার সময় একটা বর্তন নিয়ে যেও। বর্তন নিয়ে গিয়ে জমিনে যেখানে তেলটা পড়েছিল হাত থেকে, বুড়িমা জমিন চুষে নিয়েছে মাটি, ওই জায়গায় চিঠিটা পুঁতে দিয়ে, যেই না চিঠি পুঁতে দিয়েছে তেলের ফোয়ারা বেরিয়ে গেছে। বুড়িমা দেখেছে তেলের ফোয়ারার সঙ্গে সঙ্গে পাত্রটা ধর, খোদার কসম যেটুকু তেল তার বর্তনে ছিল ওইটুকু তেল যখন পড়ে গেছে তেল ওঠা বন্ধ হয়ে গেছে। এই ছিল, দিস ওয়াজ দ্য লাইফ, দিস ওয়াজ দ্য লাইফ অফ দ্য বিলিভার্স। এই ছিল মুসলমানদের জীবন।